সংসার জীবনটা মাত্র অল্প কয়দিনের, কিন্তু মনে হচ্ছে একেবারে যেন ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় সংসারটা ছেড়ে দেউড়ে কোথাও পালিয়ে চলে যাই, কিন্তু তার কি কখনো উপায় আছে? আর উপায় নেই। কারণ সংসার নামক জিনিসটা এমন একটা জিনিস যেটাতে একবার ঢুকে পড়লে আর বের হওয়ার কোনো উপায় নেই। তখন স্বামী, বাচ্চা কাচ্চা, সংসারে মায়ায় যাওয়া যায় না। যত কষ্টই হোক, যত ঝড় ঝাপটা ঝামেলায় আসুক না কেন, দেখা যায় এই মায়া জালে জড়িয়ে পড়ার কারণে কেউই পিছনে চলে যেতে পারে না। আর যাবেই বা কোথায়? বাপের বাড়িতে বিয়ের পরে মেয়েদের কোনো দামই থাকে না। আর সেটার কারণ বলতে গেলে 1 নাম্বার কারণ হচ্ছে সমাজ। সমাজের কারণেই মেয়েরা বাপের বাড়িতে বেশি দিন টিকতে পারে না। কারণ সমাজ মানুষকে এতটা নিচে নামিয়ে দেয় যে মানুষ কী করবে নিজেরা সিদ্ধান্তও নিতে পারে না। আমাদের সমাজটা এতটাই কঠিন। একটা মেয়ে দেখা যায় একটু শান্তি খোঁজার জন্য বাপের বাড়িতে একটু বেশি কিছুদিন যদি থাকতেও যায়, তাও সমাজের মানুষ নানা গবেষণা আলোচনার শেষ নেই যে কেন বাপের বাড়িতে এতদিন পড়ে আছে। অথচ এই মেয়েটাই বাবার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, দেখা যায় 18, 19, 20 বছর পর্যন্ত রয়েছে। তখন সবাই বলতো তার বাড়ি, কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন মনে হয় যেন সে সেই বাড়ির কেউই না, মেহমান ছাড়া আর কোনো কিছুই না। 4-5 দিনের জন্য যাবে, ঘুরে ফিরে আসবে, ব্যাস এতটুকুই। কিন্তু তার চাইতে বেশি থাকতে গেলে মানুষের নানা কথা। তারপর দেখা যায় বিভিন্ন পরিবারে বিভিন্ন সমস্যা থাকে। বাবা মার অবর্তমানে যারা থাকে তারা হয়তো বা এসব পছন্দও করে না। বিভিন্ন ঝামেলার কারণে আসলে মেয়েরা মাঝে মধ্যে একেবারে অসহায় হয়ে পড়ে। মানে যখন সংসারে নানা চিন্তা ভাবনা বা একটু খারাপ লাগা থাকে, ডিপ্রেশনে চলে যায়, ক্লান্ত হয়ে যায়, ছুটে চলে যেতে চায় কোথাও যেখানে গেলে একটু শান্তি লাগবে। কিন্তু শান্তি কি আদৌ আছে? শান্তি জিনিসটা নিজেকেই তৈরি করে নিতে হবে, কিছু করার নেই। কারণ মানুষ আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। তাই নিজে কিভাবে ভালো থাকা যায় সেই উপায়টা নিজেকেই খুঁজে বের করতে হবে। মানুষরা শুধু পারে হিংসা করতে, আপনার সুখ নিয়ে কিভাবে সমালোচনা করবে, কিভাবে আপনাকে নিচে নামানো যাবে সেটাই করবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আশা করি সবাই সব সময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অনেক সময় অনেক রকম কথা জমে থাকে, আপনাদের সাথে শেয়ার করে ফেলি।